নমস্কার বন্ধুরা, আমি হাজির হলাম তারকেশ্বর যাত্রার সূচনা লগ্ন স্থানের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা জল নিয়ে বাঁক কাঁধে নিয়ে সবাই বাবার নাম করে রওনা দিচ্ছেন তারকেশ্বরের পথে। আর আমি তারকেশ্বরের ভূমিপুত্র হয়ে এসেছি সূচনা লগ্ন স্থানে। এই দেখুন বন্ধুরা, চৈতন্য মহাপ্রভুর মূর্তিকে আপনারা দর্শন করুন। আর হ্যাঁ, এই ঘাটে কিন্তু স্বয়ং চৈতন্যদেব, ওই দেখুন দূরে দেখুন, আবার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির রয়েছে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, এই পবিত্র ঘাটে কিন্তু মহাপ্রভুর পদধূলি পড়েছিল, তাই এই ঘাটের নাম নিমাই তীর্থ ঘাট। এই দেখুন বন্ধুরা, মহাপ্রভুর মূর্তি তো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এই জায়গা, এই পবিত্র গঙ্গার ঘাট থেকে অগণিত বাবার ভক্তরা জল নিয়ে বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তো এই ঘাট থেকে, যদিও অনেক ঘাট রয়েছে বৈদ্যবাটিতে অনেক ঘাট, কিন্তু এই ঘাটটা বেশি পবিত্র এই কারণেই, যেহেতু মহাপ্রভু চৈতন্যদেবের পদধূলি পড়েছিল। আর এই দেখুন বন্ধুরা, এখানে সবাই মাটি লেপন করছেন জল নিয়ে এসে। আর এই ঘাটের একদম সংলগ্নে একটি গৌড়িয়া মঠ আছে। সেই গৌড়িয়া মঠ খুব সুন্দর, সেখানে রাধা মাধব থেকে শুরু করে জগন্নাথ দেব, অনেক দেবতার মন্দির রয়েছে, মানে দেবতা উপবিষ্ট হচ্ছেন। আর এই দেখুন বন্ধুরা, দূর থেকে আপনারা দর্শন করুন মা গঙ্গাকে। এই গঙ্গার এই স্থানের পবিত্র জল আমাদের তারকেশ্বরে তারা নিয়ে যাচ্ছেন এবং বাবা তারকনাথের মাথায় ঢালবেন বলে। হ্যাঁ, যদিও চোঙে জল ঢালে সরাসরিভাবে বাবার গর্ভ গিয়ে ঢালা তখন অবকাশ থাকে না, যেহেতু মন্দির এই মাসগুলোতে বন্ধ, মানে চোঙ থাকে, চোঙের মাধ্যমে জল ঢালা হয় বাবার মাথায়। আর আমি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন আপনারা, আস্তে আস্তে সবাই ঘাটে জল নিচ্ছেন দেখুন। এবং সত্যি কথা বলতে, এটা যত ভিড় লাগে, এই চেহারাটা কিন্তু অনন্য মাত্রা দেয়। আর দেখুন বাবার নাম নিচ্ছেন। হ্যাঁ, আমি আস্তে আস্তে আরও গঙ্গার কাছে এসে পড়লাম, সেই পবিত্র গঙ্গা। সেই যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণটাকে যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, আমার খুব ভালো লাগছে। যে স্থান, যে ভূমি থেকে বাবা তারকনাথের জন্য জল আনা হচ্ছে, মা গঙ্গাকে আনছেন, তো আপনারা দেখুন এবং উপভোগ করুন।